নমঃ কুর্মায় নমঃ অনন্তায় নমঃ পিতৃভ্যয় নমঃ ওম বাস্তু পুরুষায় নমঃ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকাল থেকে দেখতেই পাচ্ছ পুজোর জোগাড়জান্তি শুরু হয়ে গেছে। আজ বাড়িতে নারায়ণ পুজো। এসছি আমার তারাপীঠের বাড়ি। আর দেখো বাবা মা সবাইকে দেখতে পাবে তোমার আমার এই ভ্লগে। তো মা জেঠিমা এরা পুজোর জোগাড় শুরু করে দিচ্ছে, আর আমার কাঁধে দায়িত্ব পড়েছে স্নান টান করে এই আলপনা দেওয়ার। আর আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারি না, দেখো সবসময় যখন দিই তখন এরকম চেষ্টাই করি। আর অনেকটা কাজকর্ম এগিয়ে গেছে, প্রায় এখন বেজে গেছে ওই 9টা মতো। আর এই যে দাদা পুজো করবে, আমার পিসির ছেলে, আমার হয়তো কোনো একটা ব্লগে তোমরা দেখে থাকবে। আর এই যে চলে এসছে দাদা সব ফুল নিয়ে। আর আমাদের কিন্তু মন্দির থেকে ঠাকুর নিয়ে সে একদম পুজো হয় প্রথম থেকে। আগে তো এই নারায়ণ পুজো প্রত্যেক মাসে, আগে যখন আমার দাদু ছিল তখন প্রত্যেক মাসেই হতো। তো এখন কিন্তু সেরকমভাবে আর করা হয়ে ওঠে না, বিভিন্ন কাজে বা ব্যস্ততায়। তো যাই হোক, দেখো এটা কিন্তু আমার বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো। আর দেখেছো মার মুখে কত হাসি, কত কাজের মাধ্যমেও। আর এই যে এখন বলেছি ভিডিও তুলবো, বলছে এরকমভাবে আমার ভিডিও তুলিস না, আমি পুরো ঘেমে আছি। আর এই দেখো, আর এখন আমরা যাচ্ছি আমাদের দুর্গা মন্দির। আমাদের বাড়ির প্রত্যেকটা পুজোতেই বা বিশেষ কোনো দিনে আমরা কিন্তু এরকম ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে থাকি। তার জন্য আমি ধর্মরাজ পুজো, আমি আগে কোনো একটা ভ্লগে আমি বলেছিলাম যে আমাদের মন্দির চত্বরটা অনেক বড়, আর ধর্মরাজ, তারপরে ষষ্ঠী পুজো আর দুর্গা পুজো আর অনেক কিছু এখানে একসঙ্গে হয়ে থাকে, মানে চত্বরটা অনেকটাই বড়। আর এখন তখন আমরা চলে এসেছি মন্দির, আর এবার পুজোটা করে নেবে এখানেই। আর আমি এখন এই ধূপটা এই মন্দিরে দেখাই। তো চলো, এই ধূপ দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। তোমরা অনেকেই বলছো যে আমার অনেক কমেন্টেই দেখতে পাচ্ছি, অনেকে আমি কমেন্ট করো বা পার্সোনালি কমেন্ট করো যে শুধু কি ভিডিও বানানো কাজ, শুধু ভিডিও বানায় সারাদিন ধরে, আর তো কোনো কাজ নেই। তো তাদের প্রসঙ্গে একটা কথাই বলতে চাই, দেখো ভিডিও বানানোটাও একটা কাজ। ভিডিও বানিয়ে সে এডিট করা এবং আপলোড দেওয়া আর প্রত্যেকদিন পোস্ট করা, সেটা কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে। তোমরা কতটা কি ভাবো বা জানো এই ইউটিউব সম্পর্কে আমি সত্যিই জানি না, তবে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা কাজ আছে। যখন আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি তখন তো আমাকে প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়া বা ছবি পোস্ট করা, এটাই আমার কাজ। তো তোমাদের ইচ্ছে হলে আমার ভিডিও দেখবে, ইচ্ছে না হলে ইগনোর করবে, অন্যদের ভিডিও দেখবে। আমি তো জোর করছি না যে আমার ভিডিওটা দেখতেই হবে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস জানা দরকার, তারপর কিন্তু কমেন্ট করা দরকার। প্রথমত বলি, আমি কিন্তু প্রথম থেকে নেগেটিভ কমেন্টকে খুব একটা প্রাধান্য দিই না, কারণ ভালো আর খারাপ দুটো মিলেই কিন্তু মানুষ আমাদের সমাজে বাস করে। কিন্তু আমি প্রথমত বলি, আমার জীবনে খারাপের থেকে ভালোর সংখ্যা অনেক বেশি, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি, যাতে তাদের ভালো জিনিসে তোমাদের খারাপটা পুরোপুরি ঢেকে যায়। তবুও আমি মানুষ, তো আমার কিছু কথা কানে আসে, তো তার জন্য তোমাদের বাধ্য হয়ে মানে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো যাই হোক, পুজোটা খুব সুন্দরভাবে হচ্ছে, তোমরা দেখতে থাকো। ওম সংকল্পিতার্থ সিদ্ধি সন্তু পুণ্য সন্তু মনোরথা সত্যনাং বিঘ্নাশায় চ মিত্রাণাং উদয় মম দেবীভ্যো বিনোদ্যা পুণ্যাং বিভুষ্টা সমুদ্বাসিঞ্চত্ব মপদে ভবতি। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী। ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি মৌমিতার লাইফস্টাইলের দারুণ একটা ব্লগ। তো তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমরা তো কালকে এসেছি বহরমপুর থেকে। তো তারপর দেখো আজকে পুজো, মানে নারায়ণ পুজো। তো তোমরা তো সবটাই দেখলে, চলো পুজো তো অলরেডি বসে পড়েছে, চলো দেখতে থাকি।
ভোগ চলছে। स्वाहा ओम ताम ওই যে তোমাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু মন্দির থেকে নারায়ণ নিয়ে এসে তারপর কিন্তু নারায়ণ পুজো করা হয়। তো এরমভাবেই আমাদের কিন্তু ছাতা নিয়ে মাথায় ভালো করে ঢেকে নিয়ে আসা হয় এবং দেখো পুজোর পর সেই নারায়ণটাকে আবার দিয়ে আসতে হবে মন্দিরে। আর তারপরে কিন্তু প্রত্যেক দিনে যে নিত্য সেবা সেটা কিন্তু হবে এবং ভোগ যে দেওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু হয়নি। তো কিছুদিন আগে আমাদের এই মন্দিরটা নতুন করে সংস্করণ করা হলো। কারণ কি অনেকদিন থেকে কথা হচ্ছিল যে এরকমভাবে সংস্করণ করা হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা রং করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সংস্করণ করা হয়েছে। এটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এটা আমাদের কার্তিক মন্দির আর গাছে তো পুরো ভর্তি হয়ে গেছে। এক কাকু তো সবসময় এই কাজগুলো দেখাশোনা করে, তোমাদেরকে আমি অনেক ব্লগেই বলেছি। আর এই যে এবার বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো সবাই মিলে কিন্তু প্রসাদ খেতে বসে গেছে। আর এখন চলো আমরা একটু প্রসাদটা খেয়ে নিই। তো তারপর তো বিকেল দিকে এসেছিল আমার ভাই আর বোন, মামার মেয়ে আর ছেলে। ওরা সকালের দিকে একদমই আসতে পারেনি, ওরা এসেছিল ওই দুপুর 1:30-2টোর সময়। আর দেখো এখন বিকেলে চলছে ভুট্টা পার্টি, সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।